আচ্ছা দাদা, বলছি একটু ডাক্তারবাবুকে ডেকে দিন তো। আমি ডাক্তার? কি কি চাই বলুন। আরে কি যে বলেন, দেখে মনেই হয় না আপনাকে ডাক্তার। তো কি মনে হয় শুনি? আমি তো প্রথমে দেখে ভাবলাম আপনি ওয়ার্ড বয়, আর আমারও আপনাকে প্রথমে দেখে মনে হয়েছিল কানা। কি বলেন? না কিছু না, কি সমস্যা সেটা বলুন, কি জন্য এসেছেন এখানে? আমার না ডাক্তারবাবু ঘুমেই হয় না, রাত্রিবেলা মানে ঘুম হতেই চায় না, এইভাবে তাকিয়ে থাকি চোখগুলো। কি করা যায় বলুন তো? তো চোখগুলো বন্ধ করে দিলেই তো হলো। তো চোখগুলো বন্ধ করলেই কি ঘুম আসে নাকি? আর যদি ওটা হতোই তাহলে কি আমি আপনার কাছে আসতাম নাকি? ও, তা বেশ বেশ। তা আগে কোনো ডাক্তারকে দেখাননি? হ্যাঁ ডাক্তারবাবু, অনেক ডাক্তারকেই দেখিয়েছি, কেন জানি না প্রথমে তো সবাই ভালো ভালো ব্যবহার করে, শেষে সবাই আমাকে তাড়িয়ে দেয়, কেন করে বুঝি না, আর কোনো কিছু শুনতেও চায় না আমার কথা। ছি 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 ছি, এটা কোনো ডাক্তারের কম্যই না, এটা একদম উচিত না। পেশেন্টের কথা শোনায় ডাক্তারের ধর্ম কর্ম শুনতে হয়। হ্যাঁ, তা আপনি শুনবেন তো আমার সব কথা? কেন শুনবো না, একদম শুনবো। বলুন কি সমস্যা আপনার, বলুন। দেখুন ডাক্তারবাবু, সেরকম কোনো বড় প্রবলেম নেই, ওই কয়েকটা ছোট ছোট, যেমন ধরুন বাড়িতে ফ্রিজ নেই তো একটা ফ্রিজ দিতে বলছি আপনাকে, আর এসি নেই তো একটা এসি দেবেন, আর একটা বাইক নেই বাইক দেবেন, একটা গাড়ি দেবেন, একটা বড় ফ্ল্যাট চাই ওটাও দিয়ে দেবেন, আর কয়েক কোটি টাকা দিলেই হয়ে যাবে, ব্যাস ব্যাস। বলি তুই নিজে নিজে এখান থেকে বেরিয়ে যাবি নাকি জুতো মেরে বার করবো তোকে? শালা কোথা থেকে যে আসে শুয়োরগুলো কে জানে।